ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি তো একজন কৃষক, হ্যাঁ, তাহলে আপনি বিএডিসি থেকে যে সার সরকার যে নিয়োগ দিয়েছে ডিলার, এখান তো আপনি সার কিনতে যান। হ্যাঁ কিনতে চাই। তো এই ডিলার নিয়োগটা কত বছর পরে এদের রাখা উচিত? কত বছর পর মানে কতদিন মেয়াদে রাখা হ্যাঁ, উচিত? 2 বছর পর পর চেঞ্জ করলে ভালো হয়, কারণ 5 বছর যদি থাকে তখন যারে সার দেয় তারে কি তো ঘুরে ঘুরে ওরা সার দেয়। নতুন মানুষ বা যারে কম জমি আছে আর তো সার দিতেই চায় না। তাহলে এই ডিলারকে 2 বছর বেশি রাখা উচিত না। আর 2 বছরের বেশি রাখাই উচিত না। তাহলে যেগুলো ডিলার, যে অনেক সময় বিএডিসি অনেক ডিলার থাকে, এরা রাজনৈতিক প্রভাব খাটায়, এটা নিয়ে আপনি কি ভাবছেন? রাজনৈতিক প্রভাব খাটা মানে এই দল আসলে যারা এই দলের তখন এই দলের, যখন অন্য দল যায় তখন ওই দলের, এইভাবেই তো এই গিন নষ্ট হয়। তাহলে তো আপনিও তো সার পান না। সার তো এভাবে পাওয়া গেলে উদ্যোগতি, এর তো নির্দিষ্ট কোনো দাম নাই। এজ এজ 300 ক্যাল আরো বেশি, এরকম কোন জিনিসের তো লাগামহীন মানে একটা নির্দিষ্ট দাম তো ঠিক নাই। তাহলে ভাই দেখা যাচ্ছে একটা ডিলারের কাছে যাচ্ছে একদিনে 1000 বছর সার নামে, সেটা একটা চার্টে উল্লেখ করে দেয় কৃষি অফিসার যায়, তাহলে এটা কি আপনার জন্য ভালো হবে না খারাপ হবে? আমার জন্য ভালো হবে। এটা শুধু আপনার জন্য ভালো, সব কৃষকের সবার জন্য জন্য ভালো হবে, সব যারা কৃষি কাজে নিয়োজিত সবার জন্য ভালো হবে। তাহলে ডিলার যা একটা মানে জবাব দিতে আয়ত্তের ভিতর আসছে, এটা আপনি ভাবছেন মনে করেন? ডিলারের এক জবাব দিই তার ভিতর আনতে পারলে সবচাইতে ভালো হবে। সার এত নামছে, তো সার যাচ্ছে কোথায়? এসব সার যাচ্ছে কোথায়? তাহলে তো আপনি তো এই বিষয়ে তাহলে যাক ভাই।